তো আমি যেটা বলতেছিলাম, প্রশিক্ষিত জনশক্তি দেশ ও জাতির সম্পদ। কোনো দেশের নিকট ভবিষ্যৎ নির্ভর করে ওই দেশের যুব সমাজের উপর। আমরা অবশ্যই যুব সমাজ, আমরা এখানে শিক্ষা গ্রহণ করতে আসছি। আমরা এই দেশের উন্নয়ন করবো কিনা? আমরাই তো প্রশিক্ষিত জনশক্তি হব। এই দেশের হাল কারা ধরবে? আমরাই ধরবো। সেই জন্য কি দরকার? এই যে একটা কথা বলছে, ওর কথাটা এত আমার ভালো লাগছে, তোমার কথাটা আমি আসলেই সম্মান করি। তাহলে আমাদের প্রশিক্ষিত জনশক্তি হতে হবে কিভাবে? তাহলে আমরা কিভাবে হতে পারি? এটা একটা কথা আছে না? কিভাবে হলে আমরা প্রশিক্ষিত জনশক্তি হতে পারি, এটা একটা বিষয় না? আচ্ছা, আমরা তো সবাই এখানে ছাত্র নাকি? ছাত্র হলে আমরা আমাদের কাজ কি? ও যে কথাটা বললো, কাজ কি? আমি আজকে স্টুডেন্ট সম্পর্কে আগে বলি। এখানে তো সবাই স্টুডেন্ট। তোমরা স্টুডেন্ট ফুল মিনিংটা কি জানো সবাই? বা ফুল ফর্মটা, ফুল অ্যাব্রিভিয়েশনটা তুই জানো? আচ্ছা, আমি বলছি, স্টুডেন্ট মানে হচ্ছে গিয়া পড়াশোনা করা। ও কথাটা বললো, তোমরা সবাই শুনছো। তাহলে আমাদের গার্ডিয়ান, একজন গার্ডিয়ান আছে না? ঘরে বাবা মা গার্ডিয়ান আছে কিনা? আছে। আচ্ছা, এই গার্ডিয়ান, আমার বাবা হোক, যদি ব্যবসা করে, সে কত ঘন্টা সময় দেয় ব্যবসার কাজের জন্য? কত ঘন্টা সময় দেয়? 10 থেকে 12 ঘন্টা দেয়? দেয় কিনা? কথা বলো, প্রশ্ন করবা, সবাই আনসার দিবা, সমস্যা নাই। সময় দেয় কিনা? দেয়। আচ্ছা, তাহলে আমার যদি একটা সরকারি চাকরি করে, সে কত ঘন্টা সময় দিতে পারে? সেও 8 ঘন্টা সময় দেয়। সে 8 ঘন্টা সময় তার কর্মের জন্য দেয়। তবে একটা স্টুডেন্ট, সে কি দৈনিক 1 ঘন্টা পড়ে? 1 ঘন্টা কি সময় দেয় লিগ্যালে? 2 ঘন্টা সময় দেয় পড়ার জন্য? তোমরা মাথা তুলে কাজ হবে, তোমরা দেও না। তোমরা আজকাল মোবাইলে আসক্ত হয়ে গেছে, বেশিরভাগই মোবাইল দেখে, পড়াশোনা করে না। তাহলে আমাদের এই দেশ কিভাবে উন্নতি শিখরে বুঝবে বলো? তোমরাই বলো। আমরা যদি প্রশিক্ষণ না নিতে পারি বা শিক্ষা দীক্ষা না করতে পারি, তা আমাদের কি ওই শিখর পৌঁছা সম্ভব? আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাতে যে শিক্ষাই হোক। আচ্ছা, তারপর আসি কি? টিতে টেকনোলজি। আমি যদি কথা বলতে জানি, আমার কোথাও আমি কথা বলতে পারি, আমার একটা দক্ষতা আছে, কথা বলা। আমি কোথাও গিয়ে গুছিয়ে কথা বলতে পারি, প্রেজেন্টেশন করতে পারি, ঠিক আছে? আমি এটা কিন্তু পারি। আমি যদি কম্পিউটার পারি, আমি যদি কম্পিউটার চালাতে পারি, তাহলে কি আমার নলেজ গেদার হলো না? হ্যাঁ। আচ্ছা, আমাকে এই দক্ষতা অর্জন করতে হবে। আমি এ কথাই বলি, আসলে কোথাও গিয়ে আমরা ভুলিয়ে ফেলি, শুধু শিক্ষিত হলেই চাকরি পাওয়া যায়, বড় বড় ডিগ্রি থাকলেই চাকরি পাওয়া যায়, বড় কিছু জানলেই চাকরি পাওয়া যায়। বিষয়টা এরকম নয়, একদম মিথ্যা কথা। আমার দৃষ্টিকোণ থেকে দেখি একদম মিথ্যা কথা। তোমরা কি বলো? আমাকে স্কিল হতে হবে, দক্ষ হতে হবে কোনো কাজে। আচ্ছা, আমরা এখানে সবাই বিএ পাস করলাম, আমাদের এখানে সবাই আমরা বিএ পাস, মাস্টার পাস করলাম, আমাদের কাজের কোনো অভিজ্ঞতা নাই, কোনো কাজের অভিজ্ঞতা নাই। সেক্ষেত্রে আমাদের কি কাজ দিতে পারে বলো? হ্যাঁ, বলো বলো, সমস্যা নাই, কথা বলো। কি কাজ দিতে পারে? তুমি তো সবাই আমরা মাস্টার ডিগ্রি পাস করছি এখানে, এটা কি চলছে? আমরা সবাই মাস্টার ডিগ্রি পাস। আচ্ছা, ঠিক আছে, আমরা সবাই কিন্তু শিক্ষিত, কিন্তু আমাদের কারো কাজের দক্ষতা নেই। এক্ষেত্রে আমাদের ওই
আমাদের, আমি যদি স্কিল আর যদি কাজের অভিজ্ঞতা না, পড়াশোনা করলাম, যদি স্কিল না থাকে, আমাকে নাইট গার্ডের চাকরি ছাড়া আর কোনো কিছুতে অ্যাপ্লাই করা সম্ভব না। সম্ভব? হ্যাঁ, আমি আর কিছু জানি? তাইলে আমাকে কি করতে হবে? স্কিল হতে হবে। কি স্কিল? আমাকে দক্ষ হতে হবে কোনো কাজে, কোনো কাজের উপরে। এই পড়াশোনার পাশাপাশি তুমি যেটা পছন্দ করো, যেটা ভালোবাসো, যেটা করতে তোমার ভালো ভালো লাগে, সেইটাই তোমার প্রাধান্য দেওয়া উচিত। আমি মনে করি গার্ডিয়ানের সেটার উপরে তাকে ফোকাস করা, তাকে বলা যে আমরা এইটা করতে চাই, ঠিক আছে? তখন সে যদি সাপোর্ট দেয়, তুমি যদি তোমার এইটা মনোযোগ দিয়ে করতে পারো, ওই কাজটাই তুমি সাকসেস হবা। আমাদের জীবনে টাকা পয়সার ব্যাপারে কেউ কথা বলে না। আমাদের একসময় তো টাকা পয়সা আর্ন করতে হবে। এই বয়সটা পার হয়ে গেলেই, তোমাদের বয়স এখন মনে 14-15, আচ্ছা, একটা বয়স এই 25 বছর পর্যন্ত, ঠিক আছে, কোনো বাক বিচার করার মতো ক্ষমতা তোমাদের হয় না, রাখো না। তোমরা ভুল সিদ্ধান্ত নিতে পারো, অনেক ভুলে থাকতে পারো, অনেক ভুলে তোমাদের ভুল হয়ে যায়। এটা তোমাদের অজান্তে হয়ে যায়, করতে চাও না, তারপর হয়ে যায় নাকি? এটা ভুল করার বয়স। এই বয়সটা যে কন্ট্রোল করতে পারে, সেই জীবনে সামাজিক অবস্থান তৈরি করতে পারে বা নিজেকে নিজে তৈরি করতে পারে। আমার কথাগুলো যদি নিতে পারো, আর যদি কি এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বের হয়ে যাবে, সেটাও করতে পারো। আমার কথাগুলো হচ্ছে গিয়া, আমি এই কারণেই কথাগুলো বলি যে আমাদের দক্ষতা দরকার। আমরা অযথা মোবাইল না চালাইয়া, যদি আমরা এই মোবাইলে অনেক পড়াশোনা আছে, অনেক ধরনের অনেক কিছু আছে, আমরা ইউটিউব দেখি, ফেসবুক দেখি, আমাদের টিকটক দেখি, সময় নষ্ট করে ফেলাই। আচ্ছা, বড় লোক কি উড়ায় জীবন থেকে? তার টাকা আছে, টাকা উড়ায়। তোমরা কি উড়াচ্ছ? তোমার মূল্যবান সময়, এই সময়টা এক সময় যখন তুমি বড় হবা, চাকরি পাবা না, শিক্ষা দীক্ষা করলা, চাকরি পাবা না, হতাশাগ্রস্ত হবা, তখন তুমি বলবা যে এই সময়টা যদি আমি কাজে লাগাইতাম, হয়তোবা আমার এই দশা হইতো না। যে এই সময়টাকে কাজে লাগায়, সেই গেইন করে বা সাকসেস হয়ে যায়। আমাদের কি দরকার? সাকসেস হওয়া দরকার আমাদের লাইফে, আমাদের সফলতা। তোমরা কি স্বপ্ন দেখো? কেউ কারো স্বপ্ন আছে? বলতে পারবা কেউ? কারো স্বপ্ন দেখতে জানো তোমরা? স্বপ্ন দেখতে হবে। তারপরে আমরা আসি হচ্ছে গিয়া STU, আন্ডারস্ট্যান্ডিং। আমি কাজ যেটাই করি না কেন, আমি বুঝে শুনে, আন্ডারস্ট্যান্ডিং, আমি না বুঝে কোনো কাজ করবো না। মেয়েরা, তোমরা যদি পালাইয়াও যাও কোথাও, তাও বুঝে শুনে যাবা যে গেলে আমার পরিণতি কি হবে, এখানে গেলে আমার কি সমস্যা হবে, ঠিক আছে? এইটা বুঝে তারপর পা দিবা। তুমি যদি না বুঝে পা দাও, বিপদে তুমিই পড়বা, আর কেউ পড়বে না। এই জন্য তোমার বান্ধবী পড়বে না বা তোমার বন্ধু বান্ধব পড়বে না, নিজেকে বুঝে পাও দিতে হবে। এই বয়সটা মানে ভুল করার বয়স। অনেক ভুল করতে পারো, ঠিক আছে? ভুল করলেও বুঝে শুনে সেটা ট্যাকেল করতে হবে। তাহলে আমরা পাইলাম TAU। তারপর হচ্ছে গিয়া D। আমি যে কথাটা বললাম যে একটু আগে, তোমরা ডিসিপ্লিন জানো। ছাত্র জীবনে ডিসিপ্লিন তোমরা জানো। তোমরা টাইম মতো আসতেছো স্কুলে, ঠিক আছে? টাইম মতো যাচ্ছ বাসায়, খাচ্ছ, যাচ্ছ, ঘুমাচ্ছ, ঠিক আছে? দিন কিন্তু পার হয়ে যাচ্ছে, ডিসিপ্লিন মেনটেন করছে। এতে কি হবে? তোমাকে ডিজার নিতে হবে। ডিজার অর্থ কি? আকাঙ্ক্ষা, কোনো কিছু পাওয়ার প্রতি আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা মনের মধ্যে লালন করতে হবে। আকাঙ্ক্ষা যদি তুমি লালন করো, তোমার যদি ক্ষুধা থাকে, তখন কি করো? তুমি খাও, ঠিক আছে? আর ক্ষুধা না থাকলে তুমি খাও না। এখন এই ডিজার্টটা হচ্ছে গিয়া সেই ক্ষুধা। ডিজার্টটা হচ্ছে
সেই ক্ষুধা। যদি তোমার মধ্যে ক্ষুধাই না লাগে, আমার জীবনে আমি এই জায়গায় যেতে চাই, তাহলে তুমি বুঝবা তোমার গন্তব্যে পৌঁছা সম্ভব? ক্ষুধা লাগতে হবে তো, নাকি? ক্ষুধা লাগতে হবে না? আমার কথা কি তোমাকে বুঝতেছো? তোমার যদি ক্ষুধা না থাকে তুমি কি খাবা? আর তোমার যদি কাঙ্ক্ষিত লক্ষ্য না থাকে তুমি কি বুঝবা? আমি ধরলাম ঢাকা থেকে আমি কক্সবাজার যাব, আমি আমার উদ্দেশ্য কোথায়? কক্সবাজার। আমি বরিশাল থেকেই ধরলাম, আমি এখান থেকে যাবো কোথায়? আমি এখান থেকে রওনা দিলাম, 2টা গাড়ি রওনা দিল কক্সবাজারের উদ্দেশ্যে, ঠিক আছে? একটা গাড়ি 100 মাইল বেগে ছুটতেছে রংপুরের দিকে, শাসা করে যাচ্ছে, আর একটা গাড়ি ধীর গতিতে 10 মাইল 20 মাইল বেগে যাচ্ছে, গাড়ি অবস্থা ভালো না। এখন কক্সবাজার কে পৌঁছাইবে? 100 মাইল গতি উঠে দেবে, সে তো ভুল পথে আছে, সে কিভাবে বুঝাইবে? তোমরা তো এখন ভুল পথে আছো, এই ভুল পথটা নেওয়া যাবে না। আমাদেরকে রাইট ওয়েতে চলতে হবে, আমাদের রাইট পথ বেছে নিতে হবে, নাকি? সঠিক পথটা বাঁচতে হবে, সঠিক পথ না বাঁচলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো না, তাই না? আচ্ছা, তাহলে কি লাগবে? আমার স্বপ্ন দেখতে হবে, বড় বড় স্বপ্ন দেখতে হবে। আচ্ছা, আমি যদি আম গাছ লাগাই, আম গাছ তো হবেই হবে। যদি নিম গাছ লাগাই, নিম গাছও হবে। আচ্ছা, আমি লাগাইলাম নিম গাছ, আমি দারুণভাবে পরিচর্যা করলাম, খুব সুন্দর করে পরিপাটি করে ছেড়ে দিলাম, গাছটা বড় হলো, নিশ্চয়ই আম ফল ধরবে না? আম ফল ধরবে না? কেন ধরবে না? তাহলে আমি এটাই বুঝতে চেষ্টা করতেছি, তোমাদের যদি টার্গেট যদি থাকে যে আমি একজন সচিব হব, আমি একজন ডাক্তার হব, আমি একজন ইঞ্জিনিয়ার হব, তাহলে কি করতে হবে? স্বপ্ন দেখতে হবে। তোমার স্বপ্ন তুমি সেট করো। তোমার জীবনে পড়ালেখা করার দরকার নেই, আমি মানা করি, পড়ালেখার দরকার নেই, তুমি স্বপ্ন সেট করো। আমি আজকে থেকে একটা স্বপ্ন সেট করলাম, আমি আমার জীবনে যখন আমার এখন আজ থেকে 10 বছর পরে আমি এই অবস্থানে যেতে চাই, শিক্ষক হতে চাই, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, স্বপ্ন দেখলাম, নাকি? আমি ব্যবসা করতে চাই। এখন এই ব্যবসা করতে গেলে, চাকরি করতে গেলে আমার কি দরকার? টুলস। এই যে আমরা যা করতেছি এগুলো সব টুলস, আমার ভাষায় বলি আমরা টুলস। এই যে পড়াশোনা করতেছি এগুলো টুলস, এইগুলো ইকুইপমেন্ট, এগুলো ব্যবহার করে আমরা ওই শিখরে বসবো, তাই না? এই যে জ্ঞান অর্জন করতেছি, এটা কি করব? আমরা জ্ঞান অর্জন করে ওখানে বসবো, ওখানে পৌঁছার উদ্দেশ্যে আমরা এই পড়াশোনা করতেছি, তাই না? তা আমার যদি স্বপ্ন না থাকে তাহলে কি আমি বুঝবো? আমাদের সবাইকে স্বপ্ন থাকতে হবে কিনা, আমার গন্তব্য থাকতে হবে কিনা, স্পেসিফিক স্বপ্ন বা স্পেসিফিক তোমার যে এক্স্যাক্টলি সময়টা নির্ধারণ করা, ঠিক আছে? ওই সময়ে আমি ওই জায়গায় পৌঁছতে চাই। যদি আমরা বলি কি আজকে কাজ দিছে, আজকে কাজ করবো না, কালকে করবো, এই বড়টা কালকে করবো না, এটা কথা হচ্ছে গিয়ে যখনকারটা তখনই শেষ করতে হবে, নচেত আমরা পিছনের দিকে আগে যাব, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? স্বপ্ন দেখতে হবে। কথা কি বুঝে গেল? সবাই একটা স্বপ্ন সিলেক্ট করবেন, ঠিক আছে? স্বপ্ন দেখবেন যে আমি আজ থেকে 10 বছর পরে আমি আমাকে অমুক জায়গায় দেখতে চাই, আমি একজন টিচার হতে চাই, আমি একজন ডাক্তার হতে চাই। আপনার ইচ্ছা, আপনাকে সেইটাকে পোষণ করতে হবে, মনে প্রাণে লালন করতে হবে। এই বিষয়ে একটা কথা বলা যেতে পারে। আপনারা তো মনে হয় যে টমাস আলভা এডিসনের নাম শুনেছেন, তাই না? আচ্ছা, উনি কি করেছেন? আচ্ছা, লাইট আবিষ্কার করেছেন। উনি ছোটবেলায় খুব বোকা ছিলেন, খুবই বোকা ছিলেন। স্কুল থেকে বের করে দিচ্ছে, বের করে দিয়া একটা চিঠি লিখে দিচ্ছে, চিঠি নিয়ে তার মার কাছে, সে তো পড়তে পারে না,
চিঠি পড়ে দেখতেছে যে স্কুল থেকে বের করে দিচ্ছে। এখন তো মা কাঁদতেছে। ওই টমাস বলতেছে যে মা কি হয়েছে বলো। তখন বলতেছে যে তোমার মতো মেধাবী ছাত্র ওই স্কুলে আর নাই, আরেকটা নাই এখন থেকে, তাই তোমাকে আমি পড়াবো। ওইখানে আশেপাশে স্কুল ছিল না যে কোথাও দিবে, তুমি একদিন অনেক বড় হবা। অনুপ্রেরণা যোগাইছে, আর কিছু করে নাই, জাস্ট একটু অনুপ্রেরণা যোগাইছে যে তুমি অনেক বড় হবে একদিন। তাহলে সে কি করলো, এই বিদ্যুতিক বাল্ব আবিষ্কার করার জন্য 999 বার ফেল করছে। এতবার ফেল করতে তখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি এতবার ফেল করলেন, আপনি মানে হাল ছাড়লেন না কেন? আমি এইটা ফর্মুলা জানি, আমি তো ফেল করতে আসি না, আমাকে পাস করতে হইবে, যতবার লাগে আমি ততবার ট্রাই করেছি। ওই 1000 বারের সময় উনি সাকসেস হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের তো ফেল আসবে, ব্যর্থতা আমাদের আসবে, ঠিক আছে, আমরা ব্যর্থ হব। এই জন্য যদি আমরা চেষ্টা না করি ব্যর্থতার ভয়ে, তাহলে কি আমরা আগাইতে পারবো? আজকে ক্লাসটা কিন্তু একটা আমাদের ব্যতিক্রমী ক্লাস, তাই না? এতদিন যে ক্লাস হয়েছে আজকে কিন্তু ব্যতিক্রমী ক্লাস হচ্ছে, ঠিক কি না? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের টার্গেট বা গোল সেট করতে হবে যে আপনারা এখন থেকেই স্বপ্ন দেখেন। তারপর আছে গিয়া ইতে আপনারা কি বলবেন? আমি বলি এফিশিয়েন্ট, দক্ষ। আমার ভাষায় আমি বলি দক্ষ। আপনারা পড়াশোনায় দক্ষ। আপনারা এখান থেকে বের হয়ে যাবেন, আপনাদের একটা সার্টিফিকেট দিবে। কি দিবে? এই সার্টিফিকেট দিয়ে আপনারা কি করতে পারবেন? কলেজে ভর্তি হতে পারবেন। নাকি? আচ্ছা, কলেজেও ভর্তি হলেন, কলেজ শেষ করলেন, তারপর মাস্টার ডিগ্রিও শেষ করলেন, তারপর কি করবেন? আপনি দক্ষ, পড়াশোনায় আপনি দক্ষ হয়েছে, আপনার পড়াশোনাও শেষ, এখন আপনারা কি করবেন বলেন? আমি তো দক্ষতা অর্জন করছি, আমার পড়াশোনার দক্ষতা আছে না? আপনি কথাটা বললেন যে দক্ষতা, আচ্ছা দক্ষতা আমি নিলাম, আমার স্কুল একাডেমিক শেষ, একাডেমিক পর্যায়ে আমি শেষ করেছি, আমি তো দক্ষ, পড়াশোনায় দক্ষ। তাহলে আমার ভাষায় আমি বলি যে আপনাকে এইটা তো একাডেমিক নিলেনই, পাশাপাশি যদি আপনি কমিউনিকেশন করতে পারেন, কমিউনিকেশন আপনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। আপনাদের আমি হেডমাস্টার স্যার আমি বলছি, স্যার আপনার একটা প্রেজেন্টেশন নেন না, তেমন ওটা নেওয়া হয় না। তো আমি রিকোয়েস্ট করবো তোমাদের থেকে তোমরা প্রেজেন্টেশন তৈরি করবা। প্রেজেন্টেশন সুন্দর করে গুছিয়ে কথা বলা, এটাও একটা আর্ট। তুমি কোথাও গিয়ে গুছিয়ে কথা বলতে পারলা, ঠিক আছে, কোনো স্টেজে দাঁড়িয়ে কথা বলতে পারলা, এটা একটা দক্ষতা, এটা সবাই হয় না। আমি এক সময় আমি কথা বলতে গেছি স্টেজে, আমার 2 পা কাঁপছিল, থরথর করে কাঁপছিল, যে আমি সেই দিন থেকে প্রতিজ্ঞা করছি যে না, আমার কথা বলা শিখতে হবে, আমাকে কথা বলা শিখতেই হবে যে কোনো মূল্যে। আমি তোমাদের দোয়ার বরকত হলে আমি 200-300 লোক থাকে আমার ছাত্র স্টুডেন্ট বিআরডিএ, ওখানে আমি পরীক্ষা নিই, লাইসেন্সের পরীক্ষাটা, ওখানে সবাই ডেঞ্জারাস, যারা ড্রাইভার তারা খুব ডেঞ্জারাস, আর ডেঞ্জারাস না হলে ওখানে যায় না, ড্রাইভিং করতে যায় না। এরা দেশ বিদেশে চলে, বিভিন্ন রকমের তাদের নলেজ জ্ঞান আলাদা, তাদের টাইপই আলাদা। অতএব এই কথা বলাটা একটা দক্ষতা নাকি? আমরা কথা বলাটা শিখবো, প্রেজেন্টেশন দেওয়া শিখবো, প্রেজেন্টেশন তৈরি করব, নিজে নিজে বাসায় বসে এইটার পর এই কথাটা বলবো, এইটার পর এই কথাটা বলবো, সাজাবা, এভাবে নিজেকে তৈরি করে নিতে হবে। এখন তোমাদের শেখার বয়স, যাই শেখো সেটাই তোমার মাথায় ধরবে, একটা বয়সে যাই আর ধরবে না, বয়স যখন বেড়ে যাবে তখন আর ধরবে না। তাহলে আমাদের কি করতে হবে? কথা বলার
ক্যাপাবিলিটি শিখতে হবে। আমি যদি কোথাও যাইয়া কিছু পারি না, আমার দক্ষতা নাই, আমি তো আমার সার্টিফিকেট এসএসসি আছে, আমি যদি কোথাও কথা বলতে পারি, ঠিক আছে, তখন আমার একটা দক্ষতা হয়েছে, একটা দক্ষতা আমার আছে, রাইট? আচ্ছা, আমরা কম্পিউটার শিখতে পারি, আমরা কম্পিউটার শিখতে পারি না? আচ্ছা, আর একটা কথা বলি, আমরা একটা লোক আমাকে তোমরা দেখাবা আমাদের দেশে চাকরির অভাব আছে, সরকারি চাকরির অভাব আছে, আমি স্বীকার করি, আমি সরকারি চাকরি করি, সেই সুবাদে আমি বলি যে সরকারি চাকরি ক্রাইসিস আছে। একটা লোক দেখাও যে স্কিল সম্পন্ন, কাজ জানে, বসে আছে, এমন একটা লোক দেখাও, পারবা? যে কোনো একটা কাজ জানে, সে বসে আছে, আছে? তাহলে আমরা কেন এত অজুহাত দেব যে সরকার আমাকে চাকরি দিল না? আমি নিজে একটা কাজ জানি না, আমার পড়াশোনার পাশাপাশি কাজ জানতে হবে। আমি আজকে এই জন্যই আসছি তোমাদের এই কনসেপ্টটা ঢুকানোর জন্য, যে তোমরা পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে একটা দক্ষ স্কিল তৈরি করো, একটা দক্ষতা। তুমি রান্নাবান্না ভালো পারো, হ্যাঁ, রান্নাবান্নার উপরে স্কিল আছে, সার্টিফিকেট আছে, এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তুমি এটা সম্মান পাবা। আমরা এখন সার্টিফিকেট দিচ্ছি রান্নার উপরে, 50টার উপরে আমরা অকুপেশন, 50টা অকুপেশন তো বুঝতে পারছো তোমরা, হ্যাঁ, পেশা, এই 50টার উপরে আমরা সার্টিফিকেট দিচ্ছি। কিসের উপরে? অকুপেশনের উপরে, কাজের উপরে। তুমি এসএসসি সার্টিফিকেট নিলা প্লাস কাজের সার্টিফিকেট নিলা, তুমি যদি এটা কোথাও দাও, বাংলাদেশ তো নিবি, বাহিরে গেলেও তোমাকে অনেকটা গ্রহণযোগ্যতা তোমার আছে। কথা ক্লিয়ার? তোমাদের এই জাস্ট এই কথাটুকু জানাবার জন্য আমি গত পরশুদিন ক্লাস করেছি দুমকিতে, আমি যেখানে বড় হয়েছি ওখানে ক্লাস করেছি, দুমকি স্কুল কলেজ, ওখানে শেষ করছি, 3টা ক্লাস করছি। কালকে করছি কলাপাড়া মোজারউদ্দিন বিশ্বাস। আজকে চিন্তা করলাম যে এইটা আমার এলাকা, আমার জন্মভূমি, এখান থেকে আমার ক্লাসটা করে যাওয়া উচিত। আমি আর কোথাও যাই বা না যাই, তবে এটা আমার জন্মভূমি, সেই সুবাদে আমি গতকালকে স্যারের ফোন দিলাম, স্যার আমার তো একটা ক্লাস সময় দিতে হবে, যে আপনি আসেন, আমি আপনাকে সময় দিব, এই সুবাদে আসলাম। ঠিক আছে, এখন আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম? ডিজাইন নাকি? হ্যাঁ, কি পর্যন্ত গেছি? তাহলে আমাদের কি হতে হবে? একটা দক্ষতা অর্জন করতে হবে। আমরা পড়াশোনা করব, পাশাপাশি একটা যে কোনো কাজে, তুমি ফটোগ্রাফার হও, ছবি অ্যানিমেশন করো, এক্সেলের কাজ শিখো, অ্যানিমেশনের কাজ শিখো, ফ্রিল্যান্সার হও, এতে তো ভালো স্কিল ভাই। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ভালো দক্ষতা টানতেছে, নিচ্ছে, তারা চাচ্ছে, কিন্তু আমরা দিতে পারতেছি না, নাকি? আমরা দিতে পারতেছি না। আমরা যদি এগুলো দিতে পারি, এই ক্যাপাবিলিটিটা, যে আমাদের এই কম্পিউটারে দক্ষ আছে 50 জন, তুমি কম্পিউটার কি করলো? কম্পিউটার শিখলা, তুমি ওখানে যাইয়া রেজিস্ট্রেশন করে তারপর তুমি একটা পরীক্ষা দিবা, তোমাকে ওই মানের একটা সার্টিফিকেট দেওয়া হবে ওখান থেকে। কথা ক্লিয়ার? এই যে আমি বললাম, কলম নাই, নাহলে আমি লিখে দিতাম, সবাই লিখে রাখো খাতায়, NSDA। BTEB, গ্যাপ হাইফেন দিয়ে আর একটা লাগবে, BTEB। BTEB। আচ্ছা, আমরা এটা হচ্ছে গিয়া ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, NSDA বুঝেছি কি আমরা? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। হ্যাঁ, আমাদের বিশ্বের সাথে তাল মিলাইয়া আমাদের তো চলতে হবে, সেই সুবাদে এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এরা একটা তোমাকে পরীক্ষা নিবে, তুমি যে অকুপেশনই হও সেই অকুপেশনের উপরে একটা পরীক্ষা নিবে, পরীক্ষা নিয়ে তোমাকে সার্টিফিকেট প্রদান করবে, সার্টিফিকেট দেওয়া।
গেল এটা। বিটিবিও সেম, বিটিবিও সেম। এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড, ঠিক আছে? বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এটা হচ্ছে গিয়া বিটিইবি। তোমরা এর দ্বারস্থ হইতে পারো। আমি মনে করি যে আমাদের যদি হাই লেভেলে পড়াশোনা করতে না যাই, তখন যদি আমরা এই যে এই কোর্সগুলো করি, এই কোর্সগুলো করলে লেভেল 6 পর্যন্ত গেলে 50 থেকে 60,000 টাকা বেতন আছে তোমার। তাহলে আমার অন্য লাইনে যাওয়ার দরকার আছে? যে কোনো সরকারি প্রতিষ্ঠানে তোমার চাকরি হবে, লেভেল 6 পর্যন্ত যাইতে পারবে। তাহলে আমরা যে সময়টা নষ্ট করলাম, আইএ পাস করলাম, বিএ পাস করলাম, মাস্টার ডিগ্রি পাস করলাম, এই চাকরি এটা করে আমি চাকরি পাইলাম না। কিন্তু আমি যদি এইখান থেকে 6 পর্যন্ত যাইতে পারি, তাহলে আমি একজন দক্ষ, আমি হাতে কলমে দক্ষ, আমি একজন ইঞ্জিনিয়ার। কথা বুঝতে পারলাম? হাতে কলমে আমি দক্ষ। এইটার চাহিদা বিশ্বব্যাপী, এটা শুধু বাংলাদেশ না। এই যে বললাম, এই কথাটা আমি দেখাইলাম, এটার চাহিদা বিশ্বব্যাপী। বিশ্বের সাথে তাল মিলাইয়া চলার জন্য আমাদের এই প্রোগ্রামগুলো ওপেন করা হয়েছে। এটা আগে ছিল না, এটা পূর্বে ছিল না। 2019 সালে এটা প্রথম উদ্বোধন করেন। এই যে সার্টিফিকেট স্কিল, দক্ষতা, এই দক্ষতা কি জিনিস আমরা আগে কখনো পাইনি। পেয়েছিলাম আমরা, বলছে কেউ বলে নাই। আমাদের জীবনে টাকা পয়সার কথা কেউ বলে না যে আমাদের টাকা পয়সা ইনকাম করতে হবে। আমরা যদি একটা ছেলে, সাপোজ একটা ছেলে, তুমি মাস্টার ডিগ্রি পাস করলা, আর একটা ছেলে এইখান থেকে ড্রপ আউট হলো, 8-9 থেকে চলে গেল, পড়ালেখা করলো না, ভালো লাগে না, হয় না? হবে না? হবে। এখান থেকেও হবে। আবার এখান থেকে ভালো পথে চলে যাবে, যে সচিব হয়ে যাবে, মিনিস্টার হয়ে যাবে, হতে পারে না? ডাক্তার হয়ে যাবে, প্রফেসর হয়ে যাবে, এটা তো হতে পারে। আচ্ছা, তাহলে এখন তোমার যদি সাপোজ আমার পড়ালেখা ভালো লাগে না, আমার জীবনে আমি ইংলিশ পিরিয়ডটা যখনই আসতো আমি তখনই বেরিয়ে দিতাম। আমি খুব ভয় পেতাম। গত পরশুদিন আমি কথাটা বলছি, ওই যে ক্লাসে বসে মানে যে ঢুকতাম, বেরিয়ে দিতাম, সেই ক্লাসে রুমে আমার ক্লাস করছি আর কালকে পরশুদিন। তাই আমি বলছি, স্যার যখন ঢুকতো আমি পিছনে যখন বেরিয়ে দিতাম। ইংলিশটাকে আমি এত ভয় পেতাম। তাহলে আমি দেখা গেল কি প্রেক্ষাপটে আমি ইংলিশ সাবজেক্টে ফেল করছি, আমি ইংলিশে ফেল করছি। তখনকার এবার এই সিস্টেমটা ছিল যে এক সাবজেক্টে ফেল করলেও কলেজে ভর্তি হওয়া যাবে। হ্যাঁ, ভর্তি হয়েছি, কলেজে গেলাম। এখন দেখি যে যদি এক সাবজেক্ট পাশ করে না আসতে পারি, মানুষের সব শেষ। এখন আমি যে কী এফোর্ট দিছি আমার বলা বাহুল্য। আমার একটা সাবজেক্ট পাস করতে, আমার মরা বাসা ফোকাস এক জায়গায়, যে আমার পাস করতে হবে, মহিলা হোক বাইসে হোক, আমার একটা সাবজেক্ট পাস করে আসতে হবে। আমি কলেজে ফেল করি বিষয় না, কিন্তু আমার একটা সাবজেক্টে স্কুলে ইংলিশ পাস করে আসতে হবে। এখন শোনো, তো আমি কিন্তু 2002 সালে আবার ওই সাবজেক্টে পাস করে আসছি। 100 পরীক্ষা দিয়েছে, 10 জন পাস করছে, তার নাম পাস করছে। কেন পাস করছে আমি জানি না, আল্লাহ একটা আধ্যাত্মিক ক্ষমতা হয়েছিল। এখন তোমাদের ফোকাসটা, তোমাদের মনটা যেখানে তোমরা সেট আপ করবা, তোমরা কিন্তু যেখানেই তোমাদের তুমি যদি ফেসবুকে ফোকাস দাও, তোমার ফেসবুকের উন্নতি হবে। তুমি ইউটিউব দেখবা, ইউটিউবের উন্নতি হবে। কিন্তু তুমি যদি পড়াশোনায় ফোকাস দাও, তোমার পড়ালেখার উন্নতি হবে। আর যদি আমার পড়ালেখা ভালো লাগে না, আমি একটা কাজে ফোকাস দিব, কাজের উন্নতি হবে। একটা ছেলে, আমি তো একটা কথা বলছিলাম যে একটা ছেলে পড়ালেখা জানে না, সে একটা কাজ ধরছে, সাপোজ গাড়ি চালানো শিখছে। এখন আমি যদি মাস্টার ডিগ্রি পাস করে আমার কয় টাকা বেতন দেবে? কয় টাকা বেতন পেতে পারেন? আপনি কোনো কাজের অভিজ্ঞতা নাই, কয় টাকা বেতনে চাকরি করতে পারেন আপনারা বলেন? 15 থেকে 20,000 টাকা হইতে পারে, না হইতে পারে। হ্যাঁ, সমস্যা আছে, জোতা চলি থাকবে না, জোতা চলি থাকবে না, ঠিক আছে? থাকবেন, পাবেন না, মিলিতে পারবেন না। অথচ একজন আমরা যে ডে লেবার,
দৈনিক মাঠে কাজ করে, ধান টান রোগে না, ডে লেবার, তাকে আমরা মজুরি কয় টাকা দিই? 800 টাকা। মাস শেষে কত করে? 24-25,000 টাকা করে। আচ্ছা, এই যে যারা প্লাস্টার করে তাদের মজুরি আমরা কয় টাকা দিই? হ্যাঁ, 1000-1200 টাকা দিই। তাই মাস শেষে 30,000 টাকা ইনকাম করে, বুঝলেন? আর আপনি কি করলেন? মাস্টার ডিগ্রি পাস করলেন, আপনি কয়টা বেতন পাইবেন? হ্যাঁ, 15 থেকে 20,000। তাও যে কথা শুনতে শুনতে অস্থির হয়ে যাওয়া লাগবে, তখন আপনার বিষাদগ্রস্ততা আসবে, আপনার জীবনে হেজিটেশন আসবে। ঠিক আছে, আমার এই কথাগুলো সেই দিন মূল্যায়ন হবে। আমি যে কথাগুলো বললাম আপনারা যদি এখন থেকে নেন তাহলে আপনারা সাকসেস হবেন, আর যদি না নেন আলহামদুলিল্লাহ। আমার একটা কথা আছে, মেহমান আসছে ভালো, গেছে আরও ভালো। আমি আসছি আপনাদের মাঝে কথা বলার জন্য, আপনারা যদি কেউ বিরক্ত বোধ করেন তাহলে চলে যাব। আর যে কথাগুলো যদি আমলে নেন, ঠিক আছে, এখান থেকে একটা স্বপ্ন নিয়ে নেন, আজকে তারিখ দিয়ে একটা স্বপ্ন নেন যে আমি আমার ফোকাসটা, আমি যাই করি আমার ফোকাস, আমি এই পড়াশোনা করবো, পাশাপাশি আমি এটা শিখবো, আমি জীবনে এটা করতে চাই, আমার জীবনে আমি এটা করতে চাই। আপনি এইটা ফোকাস দেন, কেমন? কি বলেন? আমার কথা কি একমত আপনারা? আচ্ছা, আমি বলছিলাম এই কারণে, তাহলে একজন অটো ড্রাইভার সে কয় টাকা ইনকাম করে? 1000-1215 টাকা ইনকাম করে। তার মাস শেষে কত বেতন? 30-35,000 টাকা ইনকাম করে। অথচ আপনি মাস্টার ডিগ্রি শিক্ষা, আপনি শিক্ষিত কামলাই বাকি। মাইন্ড করবেন না কথাগুলো, আমি কিন্তু মাইন্ড করার জন্য বলতেছি না, যে শিক্ষিত কামলাই বাকি আমার। হ্যাঁ, আমার যদি একটা দক্ষতা থাকে তাহলে লাভ আছে না? তাহলে আমাকে দক্ষ হইতে হবে নাকি? আচ্ছা, তারপর আসি আমরা স্টুডেন্ট। আমি দেখতেও পারলাম না, এন নাকি? এরপর আছে কি? আমাদের জীবনে, এই ছাত্র জীবনে ক্যারেক্টার হচ্ছে মূল সাবজেক্ট, নোবেল ক্যারেক্টার। আপনারা এই ফুল ফর্মটা লিখে রাখেন, কাজে লাগবে। আমি যে বলে যাচ্ছি এগুলো লিখে রাখেন, কাজে লাগবে। এই যে নোবেল ক্যারেক্টার, আমি এই কথাটা বললাম কেন? আপনার জীবনে যদি আপনি আপনার নৈতিকতার দিক থেকে ঠিক থাকেন, চরিত্র ঠিক থাকে, আপনাকে আল্লাহ স্রষ্টা এমনি এমনি পৃথিবীতে পাঠায় নাই, আপনাকে কিছু উদ্দেশ্য দিয়ে পাঠাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমনি এমনি পৃথিবীতে পাঠান নাই। আপনার মধ্যে 50,000 কোটি টাকা দামের একটা ব্রেন দিয়ে দিয়েছে। আমরা কেউ ইউজ করতে পারি আর কেউ পারি না। যে ইউজ করবেন সে ঐশী করে বুঝে যাবেন, আর যে ইউজ করবেন না সে নিচেই পড়ে থাকবেন। আপনাকে ব্রেনটাকে ইউজ করতে হবে, আপনার ব্রেনটাকে কাজে লাগাতে হবে। আমার এই কথাগুলো বলা আপনারা ধরে নেন। আমার জীবনে যদি 10 বছর পর দেখা হয়, যদি আপনারা বলেন যে আমরা আজকে আপনার কথা মতো আমি এই জায়গায় আসছি, সেদিনই আমি ধন্য। আপনারা কথাগুলো আমলে নেওয়ার চেষ্টা করেন, সবাই কথাগুলো আমলে নেওয়ার চেষ্টা করেন। এখন আপনাকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে, মহৎ। ছোটবেলা থেকেই মানুষ করে বংশের পরিচয়, একটা কথা বলা আছে না, ব্যবহারে বংশের পরিচয়। এটা কোথেকে আসে? পরিবার থেকে আসে। আপনার গার্ডিয়ান কী রকমের সেটা আপনার মধ্যে ফুটে তুলবে, তুলবে কি না? তুলবে। তাহলে আমাদের উত্তম ক্যারেক্টার, একটা মহৎ ক্যারেক্টার হতে হবে, সৎ পথে থাকতে হবে, সৎ ইনকাম করতে হবে। কেউ অন্যায় করতেছে, আমি বললাম না, আমার জায়গা থেকে আমি স্বচ্ছ থাকবো, রাইট? আমার জায়গা থেকে আমি স্বচ্ছ থাকবো। দুর্নীতি করবে, আমি করবো না। সবার চরিত্র খারাপ হবে, আমার চরিত্র খারাপ হবে না, আমি ভালো থাকবো। আমার জীবনটা গড়ার দায়িত্ব আমার, আমি কীভাবে ভালো থাকবো সেটা আমি ভালো বুঝি, ঠিক কিনা? হ্যাঁ, অন্য কেউ বুঝবে আপনার জীবনটা? আপনার জীবনে স্ট্রাগল থাকবে। স্ট্রাগল ছাড়া এই পর্যন্ত যারা মানুষ হয়েছে, যারা আপনি যত বড় দেখেন, স্ট্রাগল ছাড়া যারা উঠছে, সাইলেন্ট প্লিজ,
স্ট্রাগল ছাড়া যদি কেউ বলে যে আমি অ্যাটেনশন আমার দিকে, আমি কথাগুলো বলছি এই কারণে, যদি ভালো না লাগে বলো, আমি চলে যাবো, কোনো কথা বলা যাবে না, আমার কথার উপর ফোকাস দিতে হবে। এটা হচ্ছে গিয়া এই কান দিয়ে যদি ঢোকে ওই কান দিয়ে বের হয়ে যায় তাহলে এই কথার কোনো মূল্য নাই। এই কথাগুলো খুব মূল্যবান। এই ক্লাস করাইতে কেউ আসবে না, কেউ আসবে না, নিজের ভাড়া দিয়া নিজের খরচ করিয়া কেউ আসবে না। আমার চিন্তা ভাবনা যে আমি যদি দুই একটা লোকের ইনফরমেশন করতে পারি, দুই একটা লোক যদি আসে, ঠিক আছে, তাও আমি ভাগ্যবান। আমি মরে যাব, অন্তপক্ষে আমি দুই একটা ছাত্র আগে দিতে চাই যে আমার মতো পরবর্তীতে আরও দিবে, প্রোডাকশন দিবে। আমার ছাত্র বাংলাদেশে অনেক ছাত্র আছে, বাংলাদেশে কোনো বিভাগে আমার লোক নাই তেমন না। বাংলাদেশে যেথায় চলি ফ্রি চলতে পারি আমি, ফ্রি যাতায়াত ব্যবস্থা আমার, এবং থাকার জায়গাও ফ্রি আছে ইনশাল্লাহ। এইগুলো আমি করে নিয়েছি নিজের দক্ষতায়, আপনারাও করেন। আসেন, কিভাবে করবেন আমি দেখাই দেবো লাইন, আপনারা কিভাবে উঠতে পারেন সেই লাইনটা দেখাবার জন্য আমি এখানে আসছি। আপনারা প্রত্যেকে একটা প্রতিভা, এই প্রতিভাকে কাজে লাগাতে হবে। কির মাধ্যমে? স্কিলের মাধ্যমে। স্কিল, নলেজ, অ্যাটিটিউড, এই তিনটা যার ভিতরে সমন্বয় হবে। আচ্ছা, আমরা আর একটু গভীরে যাই। স্কিলটা কি জিনিস কেউ বলতে পারবেন? আমরা হাতে কলমে যেটা কাজ করি সেটা হচ্ছে স্কিল। নলেজ কোথায় থাকে? ব্রেইনে। আচ্ছা, আমি এক গ্লাস পানি খাবো সাপোজ, এখন টেবিলের উপর পানি রাখা আছে, আসলো কোথায়? মাথায়। ব্রেনটা আসলো কোথায়? যে আমি পানি খাবো, আসছে কোথায়? হাত কি করবে? হাত ওটা সম্পূর্ণ করবে স্কিল করিয়া। এটা গ্লাসে ঢালতে হবে, বসতে হবে, খাইতে হবে। হ্যাঁ, এটা কি দক্ষতা কিনা? আমি একটা লোকের দিলাম, বোকা শোকা লোক, পানি খেতে জান না, সে পানি খাইতে পারবে? তারপর পানি খাচ্ছেন, এটা কি দক্ষতা না? আমি সিম্পল দেখাইলাম। এরকম প্রত্যেকটা কাজ বাস্তবায়নের ক্ষেত্রে হাত দ্বারা আমরা করে থাকি, স্কিল সম্পূর্ণ করি। তাহলে আমরা কোন পর্যন্ত যেটা দিয়েছিলাম? এন। আচ্ছা, তারপর আছে কি? টি। আচ্ছা, টিতে আপনার আমি প্রথমও বলেছি, শেষেও বলছি, আপনাকে বড় একটা টার্গেট রাখতে হবে। টার্গেট ছাড়া আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। লিখে রাখেন কথাটা। আপনার টেকনোলজি জ্ঞান ছাড়া কম্পিউটার স্কিল, কমিউনিকেশন স্কিল, ড্রাইভিং স্কিল, আপনি যেটাই অকুপেশন পছন্দ করেন আপনি সেটাই নেবেন। আপনার যেটা মনোভূত হয়, আমার এইটা করতে ভালো লাগে, আমি এইটাই নেব, এইটা করলে হবে কি, আপনি ওটা মন দিয়ে করবেন। আপনি ফেল করবেন, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। আপনি যদি ফেল করতে না জানেন, এই ক্লাসে আপনি সবাই পাস করবেন? কেউ ফেলও করবেন। ফেল করে যে আবার ট্রাই করবেন, আবার পাস করে যাবেন। যদি আপনি এই ভয়তে, ক্লাসের টাইম শেষ, হ্যাঁ, তাহলে যদি আপনারা, এখন কথা শেষ করব, যদি আপনারা চান যে পড়াশোনার পাশাপাশি আমি একটা লেভেল করতে চাই, যে কোনো কাজে দক্ষ হতে চাই, ওই অকুপেশনের সার্টিফিকেট দেওয়ার কাজ আমি করতে পারবো ইনশাল্লাহ। যদি মনে করেন যে ভাইয়ের সাথে যোগাযোগ করলে, আমি আপনাদের এলাকার সন্তান, আমার কাজী বাড়ি, ঠিক আছে, আমার বাবার নাম কাজী চাঁদ মিয়া, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, মারা গেছে। আমরা 3 ভাই বোন সরকারি চাকরি করি, আমার মা বরিশালে আছে, এই অবস্থা আমাদের। আচ্ছা, যাই হোক, আমি বলছি যেটা, আপনারা যদি কোনো স্কিল করতে চান তাহলে আপনাকে স্কিল নিতে হবে, মানে আপনাকে ওই বিষয়ে সার্টিফিকেট করা যাবে, সার্টিফিকেট দেওয়া যাবে। সার্টিফিকেট দেওয়ার জন্য যে প্রসেসগুলো আছে, এনএইচডির মাধ্যমে নিতে পারবেন, বিটিভির মাধ্যমে নিতে পারবেন। আর যদি কেউ প্রয়োজন মনে করেন, আমার নাম্বারও রাখতে পারবেন। আমার নাম্বারটা হচ্ছে 01717
159086। আপনারা ফেল করছেন, ডিস্ট্রাক্টেড হবেন না, যোগাযোগ করেন। আমি আপনাদের কোন লাইনে দেওয়া যায় সেইটা বিবেচনা করে আমি ওই লাইনে আপনাকে বলবো যে ভাই এখন এটা করবো। একটা কাজের দিকে দাবি তো করবো, কথা কি বুঝতে পারলাম? যে কোনো একটা কাজ যদি আমাকে লাইন দেখায়, আমি যদি ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম, আমার যদি কেউ লাইন দেখায় সেখান থেকে উঠা আসা সম্ভব। একজন মেন্টর জীবনে থাকা দরকার, একজন মেন্টর জীবনে থাকা দরকার। তাহলে অনেক কথা বললাম, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মধ্যে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বসেন সবাই বসেন।